কুমিল্লা জেলার 11টি আসনের বিপরীতে নিবন্ধিত 25টি রাজনৈতিক দল থেকে 76 জনকে আমরা প্রতীক বরাদ্দ করেছি এবং সেই সঙ্গে স্বতন্ত্র 4 জন প্রার্থী ছিলেন, তাদেরকে আমরা প্রতীক দিয়েছি। মোট 80টি আমরা প্রতীক 80 জনকে আমরা এই প্রতীক বরাদ্দ করেছি আজকে। এখন পর্যন্ত আমার কাছে এইভাবে আছে। আরেকজন প্রার্থী উনি কোর্ট থেকে রায় নিয়ে এসেছেন, আমরা সেটি যাচাই করব, তারপর তাকে প্রতীক বরাদ্দ করব। আমরা রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিলেন সবাইকে অনুরোধ করেছিলাম এবং সকালে আমরা আচরণবিধি মালার আপনারা দেখেছেন আমরা প্রেজেন্টেশনে দিয়েছি, তাদের নিয়ে আমরা মতবিনিময় করেছি যে আচরণবিধি মেনেই যেন হয়। তারপরেও বাইরে যারা তাদের সমর্থক নিয়ে এসেছিলেন তাদেরকে আমরা বলেছি এবং যেভাবে তারা এই হলে এসেছেন এবং এখানে যেহেতু একাধিক প্রার্থী ছিলেন আমাদের, সুতরাং এই হল রুমটা একটু বেশি ভরাট ছিল, সেভাবে আমরা দিয়েছি। তবে বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে। তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নিব, আমরা তাদেরকে আবার আমরা সতর্ক করব। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি মানার জন্য আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছেন বিভিন্ন আসনের বিপরীতে উপজেলায় তারা টহল অব্যাহত রেখেছেন অভিযান আমাদের। তাদের মধ্যে থেকে বিভিন্ন সময় তাদেরকে আমরা জরিমানা বা অন্যান্য বিষয়গুলো আমরা করেছি, কখনো কারণ দর্শানো হয়েছে, কখনো ওয়ার্ন করা হয়েছে, সতর্ক করা হয়েছে, বিভিন্নভাবে আমরা এটা করেছি। এটা হয়েছে, এটা আমরা শুনতে পেয়েছি এবং সেই মোতাবেক আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের আর্ম ফোর্স বাহিনী যারা ছিলেন ওখানে এবং আমাদের উপজেলা প্রশাসন যিনি এআর হিসেবে আছেন, তারা এটা নিয়ে ইতিমধ্যে মিটিং করেছেন। কি ঘটনাটা হয়েছিল এটা তদন্তাধীন আছে। আমরা জেনেছি যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে মর্মে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে, আমরা বিষয়টি দেখছি।